ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। যোগা ক্লাস ছিল আমাদের সপ্তাহে আর কি 4 দিন ক্লাস হয় আর 3 দিন ছুটি থাকে। আর যদি কেউ আর কি ক্লাস জয়েন না করতে পারে ওই 4 দিনের মধ্যে, তাহলে একদিন ম্যাম এক্সট্রা ক্লাস করিয়ে দেয়। মানে একদিনে যদি তোমার ক্লাস বাকি থাকে তো একদিন করিয়ে দেয়। যাই হোক, যথারীতি কমপ্লিট হলো ব্যায়াম। এখন নিচে যাব। এখানে বসে বসে দেখছিলাম বৌদি এখন সকালবেলা তেঁতুল করছে, কেটে ওর থেকে বীজ বার করছে এখানটায়। আমি বললাম কি যে ওই আগে রোদে দাও, তারপরে তাই বীজগুলো বার করো, কারণ এরকমভাবে হবে না। ওই জন্যই ওই রোদ দিল তেঁতুলগুলো। আজকে আমাদের রান্না বান্না নেই, কারণ গতকালকে পিকনিকের খাবার দাবার বেঁচে গেছিলো অনেক। তো সেই খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছে ভাগে যোগে। তা যা ভাত তরকারি দিয়েছে তাতে আমাদের মানে হয়ে যাবে একবেলা। পুকুদেরও তাই একবেলা হয়ে যাবে, বুঝেছো। আশপাশে যে কটা ঘর ছিল সবাইকে, লাস্টে যেহেতু আমরা ছিলাম তো খাবার বাঁচার পরে লাস্ট ব্যাচ আমরা ছিলাম, তো যা বেঁচে গেছে তো সবাই দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি। তো ওই জন্যে আর আজকে কোনো কারোর হেলদোল নেই রান্নাঘরে আসার। এখন আমি এসছি হচ্ছে এই যে এখানে তাওয়া গরম করছি, মার জন্য লবণ শেক করব। লবণ শেক এই কাপড়টার মধ্যে নিয়েছি হচ্ছে লবণ, এটা এখন গরম করতে হবে। গ্যাস তো অফ করে দিয়েছি, আমি ভাবছি পুড়ে না যায় কাপড়টা। এই যে আমাদের এখানে এক গাদা পুরো হয়ে গেছে, তো এই যে আজকে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটু পেঁয়াজের রস মাখবো, তো এই জন্যই পেঁয়াজ নিয়ে আসলাম। এখন কাটবো, কেটে এটাকে ঘষবো। তাই যে এখানে এখন বসে বসে মাথায় দিচ্ছি হচ্ছে পেঁয়াজের রস। এখানে তাই যে আমরা বসলাম খেতে, ডাল এই ভাত, আর এখানে আছে হচ্ছে চচ্চড়ি আর মাছ ভাজা। এটা আমাদের বাড়ি। এই যে এখন খাবে হচ্ছে কি আম মাখা, তাই যে কাটা হচ্ছে, এখন ঘষা হবে, মাখা হবে, অনেক কাজ। এই যে এবার ঘষানি শুরু হলো। ঘষানি আমি নারকেল পাতার একটা বেগ আর কি পড়েছিল, তাই পাতা ছাড়িয়ে নিয়ে আসলাম। এটাকে ছাড়াবো, কাঠি বের করবো। এই গাছ থেকে পড়েছিল সেদিনকে, দেখো একটা ডাবের ইয়ে হয়েছে, কাঁধি হয়েছে, কি সুন্দর। ও পাতা দেওয়া হলো, সুদিষ্ট হচ্ছে, বাহ সুন্দর সুন্দর। এখন যদি এই কাজটা আমি করতাম, ঠিক আছে, তখন দেখতা কত কি হয়ে যেত। এখন ওর গা গরম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, দেখো জড়াচ্ছে আমার গায়ের সাথে। গরমে মানুষ বাঁচছে, গায়ের মধ্যে সে উঠে বসে আছে, বলছে পিসি আমার ইয়ে নেই, কাঁধে নেই। আজ হ্যাঁ হয়েছে, তাহলে পিসির কাজ পিঠে নেই। এই সন্ধ্যাবেলা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে কীর্তনে। আমাদের নদীর ধারের ওদিকে কীর্তন হচ্ছে, তো ওখানে যাচ্ছি। এখানে এই ফুসকুড়িটা বেশ বড় হয়েছে দেখছি। আজকে আমি এই স্যুটটা পরলাম, এই যে পার্পেল কালারের। দাঁড়াও, বুঝতে পারবে না, দেখেছো আগে। চল, সবাই রেডি হয়ে গেছে। এই যে সব রেডি, সারা বদমাইশ। ওর বাবা, মা রেডি। আমরা আস্তে আস্তে কীর্তন শেষ হয়ে গেল। তবে আপনারা প্রসাদ যদি কেউ না পেয়ে থাকেন, তাদেরকেও আমরা প্রসাদ পাওয়ার ব্যবস্থা করব। দয়া করে আপনারা আমাদের সাথে এতটা রাস্তা হেঁটে হেঁটে আসবো, তারপর না আমাদের প্রসাদ এই যে পুরো দোকান দিয়েছে আগে। ওরে বাবা, গ্যালারি প্রসাদ বিতরণ হচ্ছে, মানে এই তো এখানে আসবে কোনি, তো এখানে বসলাম দেখি। কেউ যাবেন না, কেউ যদি না পেয়ে থাকে তার পাওয়ার ব্যবস্থা আমরা করবো। আপনারা শুধু একটু সহযোগিতা করুন। আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়ান। আমাদের সদস্যরা এই মহাপ্রসাদ নিয়ে
এই যে আমাদের ফ্ল্যাট, এই তো আমি প্রসাদ পেয়েছি, শুধু আমি, আর এরা প্রসাদ পাইনি, এরা দুইজন। প্রসাদ দিচ্ছে তো মানে, বাহ, ওই তো বাবা বুড়োর এদিকারটা ওদিকারটা বুড়ো সুখী। মানে এরা ও পাড়াই ওরম করে, এই পাড়াতে এসে এরম করছে, অবস্থা দেখো কি সুন্দর চাঁদটা দেখাচ্ছে, তাই এখান দিয়ে বুঝতেই পারবে না, পুরো একদম কাস্তের মতো উঠেছে চাঁদটা আজকে। না বলছি যে কাস্তের মতো উঠেছে। আমরা একটু নদীর ধার দিয়ে ঘুরতে এসেছিলাম, বাউল গান শুরু হবে ওই 8:30টার দিকে। হ্যাঁ জল নেই নদীর ধারে, তাই জল নেই। তাহলে বলো, চলো এখন যাই দেখি আবার কীর্তনের ওখানে। এখানে হচ্ছিল কীর্তন, এখন সব পরিষ্কার করছে এখান থেকে। 8:30টায় শুরু হয় বাউল, ফাঁকা হয়ে গেছে পুরো। দাদা ভাই এসছে লাস্টে আমাদেরকে নিতে। চলে এসেছি আমরা বাড়ি, দেখো আমাদের শিব মন্দির। বাবা আমরা আবার এই আমলা নিয়ে যাচ্ছি একটু, তাই জন্য বেরোলাম। রেডি হয়েছিলাম, বাড়ির সামনে দিয়ে ঘুরে চলে এসেছি। এই যে চৌরঙ্গিও চলে আসলাম, এদের গাছের আমগুলো খুব ভালো বেশি। সন্ধ্যা এই রাত হয়ে গেছে না, ও এই যে মিষ্টির দোকানটা না, একটু স্মার্ট পয়েন্ট খোলা আছে কি? হ্যাঁ খোলা আছে। একটা কফি নিলাম, কফি লাগবে, আর নেবো হচ্ছে চিয়া সিড। চলো দেখি চিয়া সিড নিয়ে দেখি। হ্যালো, এই যে দুজনে এখানে দাঁড়িয়েছিল টোটোর মধ্যে। চলো, এই শুধু একটা কফি পেলাম, আর কি করবো, চললাম এখন। এই যে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ওখান থেকে আবার গেছিলাম টাকি। ও তোমার এই ব্যাগে আমার ওই কফির কোটোটা আছে, তা চিয়া সিড আনতে গেছিলাম, বাট পাইনি। আর এর আগে আমি নিয়েছিলাম বসিরহাট থেকে, বসিরহাট স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছিলাম, এখানে তো পেলাম না। জানি না হাসনাবাদে কোনো দোকানে আছে কি, জিজ্ঞাসা করবো গেলে, দরকার ছিল। এর আগে যেদিন গেছিলাম প্রথম দিন বাইর করতে, সেদিন মনে ছিল না, ঘোষবাড়িতে গিয়েও পাই। এবার ড্রেস চেঞ্জ করে নিই, বাবা গরম লাগছে কি, তারপর পরে কথা বলছি। এই যে ওটসের রুটি করবো এখন, সেই জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। আজকে ওই পাড়ায় হচ্ছে বাউল, ভাবলাম যে একটু বসবো। ও বাবা, তা সে ওদের বাউল শুরু করতে করতে এত রাত করে ফেলছে, এদিকে বাড়িও আসতে হবে, ঘরেরও কিছু কাজ আছে, তো ওই জন্যই আর কি চলে আসা হয়েছে। তাও তো আমার বলেছে যে 8:30 থেকে 9টার মধ্যে খেতে রাতে, সে আর হয়ে ওঠে না। কেন বলতো, অভ্যাস যেহেতু একটু রাত করে খাওয়া, তো এই জন্যই। সন্ধ্যাবেলা তখন আমার কাছে সন্ধ্যা ওই টাইমটা, তো এই সন্ধ্যাবেলা তখন আর খেতে কার বা ইচ্ছা করে বলো। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়ি এখনো পর্যন্ত আমাদের ঠিক হয়নি। এই যে এরকম আছে ঘড়ি, একটা অর্ডার দিয়েছি মিশোতে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। এখানে এখন জোয়ান গরম করছি, মানে বয়েল করছি ওটাকে, ঠান্ডা করে তারপর খেতে হয়, হয়ে গেছে। তো এই যে টিনা এখন গাছে জল দিচ্ছে রাত্রিবেলায়, আমরা একটু জল দিয়ে দে, এখন ঠান্ডা ঠান্ডা জল উঠবে, বেশ ভালো হবে দিতে। ওদিকে আবার দূরে গান হচ্ছে, ভীষণ আওয়াজ, তাই না? এত দূরে তাই ভালো আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আমরা বসে বসে থেকে থেকে চলে আসলাম। ফুল গাছে জল টল দিয়ে এত গরম লাগছিল, আমি আর পারলাম না, স্নান করে নিয়েছি আবার। উফ বাপরে, আমার ঘরের জানলা সব আমি খুলে রেখেছি। ওখান থেকে কীর্তন থেকে এসে দেখি আমার ঘর মানে পুরো একদম গুমসো গরম হয়ে গেছে। এই দেখো পুরো 2 জানলা খোলা, ঠান্ডা হাওয়াটা, ঘরের গরমটা বেরিয়ে যাক আর ঠান্ডা হাওয়াটা ঢুকুক, বাইরে বেরোক, তাহলে একটু শান্তিতে ঘুমানো যাবে রাতে। মাকে বললাম এখানে শুতে, তা মা তো আর এই বিছানায় শুতে পারছে না। এবার নিচে শোবে, নিচে শুলে তো আবার ঠান্ডা লেগে যাচ্ছে, কি সমস্যা।
আজকের মতো কাজ কমপ্লিট। ও জলটা খেতে হবে, জোয়ান করা জলটা, বয়েল করা জলটা। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আর আগামীকাল তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।